গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এই ভিডিওগুলো অনেক দিন ধরে জড়ো হয়ে আছে। আমি কোনোভাবে এডিট করতে পারছি না, কারণ জামাই ষষ্ঠীর জন্য বাপের বাড়ি এসেছি। বাপের বাড়িতে তো এখনও আছি, মোটামুটি আমার 1 মাস হয়ে গেল বাপের বাড়িতে আসা। কারণ কিছু প্রবলেমের জন্য, কিছু কাজের জন্য, কিছু সেই জন্য আমি এখানে আটকে গেছি। তো দেখি কাল পরশুর মধ্যে আবার চলে যাব বাড়ি। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে যেটুকু ভিডিও জমে আছে সেটুকুই আজকে ছাড়া যায়। এই ভিডিও মোটামুটি অনেক দিন হয়ে গেল ছাড়া হয়নি। আর এই হচ্ছে আমার ননদের হচ্ছে মেজো মেয়ের জন্মদিন ছিল, সেই কারণে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে। খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টস করেছিল ওরা। তো সেখানে গিয়েছিলাম। আমি কোন রেস্টুরেন্টের সেটার নাম দিচ্ছি না, কারণ না হলে প্রমোশন ভিডিও হয়ে যাবে। তো তারা তো আমাকে প্রমোশন করতে বলেনি, তাই আমি কোনো রেস্টুরেন্টের নাম নিয়ে বলছি না। তো দেখো, এখানে কিন্তু শুরু হয়ে গেছে ফটো সেশন। আমার একটু যেতে দেরি হয়ে গেছিলো, কারণ আমি একটা জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে গিয়েছিলাম। তো পার্টিটা অনেক দিন হয়ে গেল, তো ভাবলাম যে ঠিক আছে, যখন এটা আমার ফোনে আছে তাহলে অবশ্যই দিয়ে দিই। কারণ তুলেইছিলাম যে ছাড়বো বলে, কিন্তু তারপরে আর এডিট করা হয়নি, সেই জন্য। তো এটা হচ্ছে দেখো আমার ননদ আর ননদের মেয়ে, আর পাশে যেটা ওটা হচ্ছে ছোটো মেয়ে। সবাই মিলে গেলাম, একটু ছোটোখাটো করে সেলিব্রেশন করে চলে আসলাম। গিয়েছিল হচ্ছে সাথে হচ্ছে আমার ছেলে গিয়ে ইয়ে করলাম, তো খাওয়া দাওয়া করলাম। আর এটা হচ্ছে আমার ননদের বর। তো কিছু না, ওখানে গিয়ে সামান্য অনেক কিছু খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। মোটামুটি সেদিন আসতে একটু দেরি হয়ে গেছিলো, 10টা থেকে 10:30 বেজে গেছিলো। কারণ এত মজা ছেড়ে তো কোনো কিছু ভালো লাগে না, মজাই হয়। তো সেদিন সারাদিনে অনেক কাজ ছিল, ব্যাংকের ব্যাপারেই মানে অনেক বিষয়ে কাজ ছিল, তো সেগুলো আটকে ছিল বলেই প্রবলেম হচ্ছিল। তো সেই কাজগুলো করলাম, প্রচুর কাজ করে তারপরে আমি ওখানে গিয়েছিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব তো অবশ্যই হবে। তো দেখি, ধীরে ধীরে 6K-তে যাচ্ছি। 6K-তে যাওয়ার পরে সত্যি খুব আনন্দ হব যে আবার মানে ধীরে ধীরে 6K-তে যাওয়া মানে অনেকটাই এগিয়ে আসা, মানে 10K থেকে। তো দেখি আর কিছুদিন চেষ্টা করব, একটু ভালো করে চেষ্টা করছি যেন খুব তাড়াতাড়ি যেন 10K হয়ে যায়। তো আশা করছি বেশি দিন আর লাগবে না 10K হতে, কারণ 6K হয়ে গেলে দেখতে দেখতে 10K হয়ে যাবে। তো দেখো, এখানে আমি তো সেরকম জামা কাপড় নিয়ে আসিনি, কারণ জানি না যে আমি এত দিনের জন্য আসছি। আমি জানি হয় 7 দিন থেকে 8 দিন সময় লাগবে, কিন্তু দেখতে পাচ্ছি 7 দিন 8 দিনের জায়গায় অনেক দিন লেগে যাচ্ছে, অনেকটা দিন পার হয়ে যাচ্ছে। মাঝখানে বাড়ির অনেক কাজও হয়ে গেছে, সেখানেও যেতে পারিনি আমি। কিন্তু কিছু করার নেই, কারণ ভেবেছি একেবারে কাজ করে সব কিছু করে তারপরেই যাব। আসলে ফটো সেশন শেষই হচ্ছে না, কেউ এই পোজে ছবি তোলে তো কেউ ওই পোজে ছবি তোলে, কেউ দাঁড়াও। তো এখন শুরু হয়ে যাচ্ছে কেক কাটিং, কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে, কারণ সাইডে ওই হ্যাপি বার্থডে গানটা হচ্ছিল, তো সেই জন্য। তো তারপরে হচ্ছে সেই জন্য ভয়েসই দিচ্ছি আমি, তোমরা কিছু মনে করো না। এখন তো কেক কাটিং হবে। দুটো কেক যে কেকে এনেছিলো আমি সেটাও জানি না, কারণ বললাম যে আমার যেতে সবার লাস্টে মানে দেরি হয়ে গেছিলো, আমি সবার লাস্টে গিয়েছিলাম। তো এখানে তো কেক কাটিং কমপ্লিট, এখানে কেক খাওয়াচ্ছে। আর আমার ঋষি তো সবসময় রেডি থাকে এইগুলো মানে জায়গায় যাওয়ার জন্য। আগে কিন্তু খুব লজ্জা পেত, এখনও লজ্জা পাচ্ছে, সেদিন কিন্তু যেতই না, কিন্তু সবাই বলাতে, অনেকবার বলাতে তখন সামনে গিয়ে দাঁড়িয়েছে। আসলে ওর মধ্যে একটু লজ্জা পাওয়াটা একটু বেশি, কেন জানি না। তো তারপরে হচ্ছে খাবার দিয়ে গেছিলো ওনারা। অর্ডারে ছিল হচ্ছে অনেক কিছুই, মানে এত বেশি অর্ডার দেওয়া হয়ে গেছিলো যে সবাই খেয়ে দিয়ে আবার বেঁচে গেছিলো। সবাই আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম, আমি নিয়ে এসেছিলাম, দিদিও নিয়ে গেছিলো, তারপরে ওদের বাড়ি সবাই নিয়ে গেছিলো। এতটাই খাবার বেঁচে গেছে। আর কেকগুলো সত্যি খুব ভালো ছিল, কিন্তু দুটো কেকই টেস্টি কেক ছিল, ভালো লাগলেও খেয়ে। সবাইকে দেওয়া হচ্ছে এখন কেক। আর আমার ছেলে তো বললামই তো, এগুলো খেতে খুব ভালোবাসে, কেকটা বিশেষ করে। কেকটা অত সহজে নষ্ট করে না, কিন্তু সেদিন দেখলাম যে সারাদিন ঘোরাঘুরি করেছিল তো আমার সাথে, সেই জন্য হয়তো একটু শরীরটা খারাপ ছিল।
তারপরে তো এখানে কেক সবাইকে খাওয়াচ্ছিল, মুখে মাখা হচ্ছিল, আমাকে তো মুখে মাখিয়ে একদম শেষ করে দিয়েছিল, ও প্লাস দিদিকেও দিয়েছিল। দেখো এখানে ছেলে খাচ্ছে হচ্ছে এখন কেক। বললামই তো এগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু সেদিন কেন জানি না খেতে পারিনি, আমি বললামই, হাফটা আমি খেয়েছিলাম, অল্প একটু খেয়ে তারপরে আর খাইনি। তো আমরা হচ্ছে চিকেন খাই না, সেজন্য সবার প্রথমে দিয়েছিল হচ্ছে পনির পকোড়া। দেখো পনির পকোড়া খাওয়ার জন্য একদম মানে মারামারি শুরু হয়ে গেছিলো, মানে কে কার আগে খাবে। তো তারপরে যারা হচ্ছে চিকেন খায় তাদের জন্য ছিল হচ্ছে চিকেন ললিপপ। ছেলে কিন্তু চিকেন ললিপপটা খায়, উনি তো ভালোই খায়, তো সেই জন্য ওর জন্য আমি দুটো নিয়ে এসেছিলাম। ও খেয়েছিল, ওটা খেয়ে পেটটা ভরে গিয়েছিলো, পরের খাবারগুলো একটু প্রবলেম হয়েছিল ওর খেতে। তারপরে নিয়েছিলাম হচ্ছে আমরা হচ্ছে নান, ফ্রাইড রাইস, ওরা নিয়েছিল হচ্ছে চিকেন, আমাদের ছিল হচ্ছে নান, ফ্রাইড রাইস আর হচ্ছে পনির আর ডিম কষা, যেগুলো একটুকু মানে অতটা খেতে পারিনি আমরা। আর চিকেন কি একটা বলেছিল যে ওরা খুব সুন্দর একটা চিকেনের একটা প্রিপারেশন নিয়েছিল, যেটা খুব টেস্টি ছিল, খুব বলে ভালো ছিল, সেই জন্য ওরা চিকেনটা দিয়ে ফ্রাইড রাইস নান খেয়েছিলো, আর আমরা খেয়েছিলাম হচ্ছে পনিরটা দিয়ে আর ডিমটা দিয়ে। ডিমটা অতটা টেস্টি ছিল না, তো যেটুকু ছিল সেটুকু খেয়ে তারপরে দেখো এখন এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সবাই এমন খাবার খেয়েছে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে কেউ আর থাকতে পারেনি, সবাই চলে গেছে, শুধু আমরা কয়েকজন ছিলাম, কয়েকজন থেকে তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তারপরে দেখো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন রাত্রে, কি বলে হচ্ছে আমরা ভেবেছিলাম যে কোনো আয়োজন করব না, কিন্তু আমার বোন যেখানে আছে সেখানে আয়োজন করতেই হবে, কারণ হচ্ছে ও যতই হোক দাদাভাইকে একটু বেশি ভালোবাসে, তো দাদা ভাইয়ের জন্য ও যতটুকু করেছে সেটা অনেক যথেষ্ট করেছে ও, ওর জন্যই কিন্তু সব কিছু এত আয়োজন, এত সব কিছু করা। দেখো এখানে কিন্তু আমি কিন্তু দুটো বাটি রেডি করে ফেলেছি, চেষ্টা করেছিলাম কিন্তু অনেক রাত হয়ে গেছিলো বলে আর ইচ্ছা করছিল না করার জন্য, যতটুকু করেছিলাম মানে কমপ্লিট করেই তারপরে কিন্তু শুয়েছিলাম, মোটামুটি 12:30 থেকে 1টা বেজে গেছিলো। তো ভিডিও করে দেওয়ার মতো তখন কেউ ছিল না, কারণ বোনরা আসেনি, প্রাইভেট পড়ে টোরে একজন ছিল, তো আমি আর আমার মেজো বোন দুজন মিলে কমপ্লিট করছিলাম। তারপরে ছোটো বোন এসেও কিন্তু করেছে একটা বাটিও, একটাই বাটি করেছে, আর আমরা হচ্ছে বাদবাকিটা সব কিছু কমপ্লিট করেছিলাম দুজন মিলে, কারণ একজন তো পারা সম্ভব না। যদি সকালবেলা থেকে যদি শুরু করতাম তাহলে ঠিক ছিল যে আমি কিন্তু একাই করে নিতে পারতাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আমার আর একা একা ইচ্ছা হচ্ছিল না যে আমি করি, কারণ খুব খারাপ লাগছিল শরীরটা এক নাম্বার, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছিলো, কারণ একা একা অত রাত পর্যন্ত কাজ করা সম্ভব না। তো দেখো ওখানে কিন্তু কমপ্লিট করে পরের দিন জামাই ষষ্ঠীর দিন দুঃখের বিষয় আমাদের কোনো অনুষ্ঠান হয়নি, কেন জানি না, করতে পারিনি, কারণ হচ্ছে সেদিন দেরি হয়ে গেছিলো সব কিছু করতে। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে আজকে তাহলে আর কোনো কিছু বাজার করব না, তারপরে চলে গেলাম হচ্ছে একটা জায়গায় খেতে। সবার প্রথমে গিয়েছিলাম বুনিয়াদপুরে একটা চায়ের দোকানে, সেখানকার ভিডিও আর নেওয়া হয়নি, তো সেখানে চা, মুড়ি, চপ সব কিছু খেয়ে তারপরে চলে গেছিলাম আবার আমাদের ওখান থেকে বাউল বলে একটা জায়গায়, সেখানে গিয়ে আমরা হচ্ছে এই হোটেলে খাওয়া দাওয়া করেছি। এইখানকার হোটেলে আমার প্রচণ্ড খাওয়ার ইচ্ছা ছিল, কারণ এত বছর ধরে সবার মুখে শুনে এসেছি, কিন্তু খাওয়াটা হয়নি, কারণ বালুরঘাটের দিকে তো আমি ওইভাবে সেভাবে যাই না ধরতে গেলে ওইদিকে যাওয়াই হয় না, যাওয়া হয় আমার ওই রায়গঞ্জের ওদিকটাতেই যাওয়া হয়, কারণ রায়গঞ্জের বাড়ি, তো সেই জন্য ওই রাস্তাটা দিয়েই যাওয়া আসা করি, আর উল্টো দিকে আমাদের বালুরঘাটের দিকে যাওয়া আসা হয় না। তো তারপরে বাবা বলল যে চল তাহলে আমরা আজকে বাইরেই খাই, আজকে তাহলে আর রান্নাবান্না ঝামেলা করব না, যা করব কালকে করব। তো বললাম যে ঠিক আছে, আর তার মধ্যে হচ্ছে মাও বলল যে ঠিক আছে, আর মার ছিল হচ্ছে সেদিন নিরামিষ, কারণ হচ্ছে ষষ্ঠী পুজো করে মারা হচ্ছে সেদিন আমিষ খায় না, তো বললো যে তাহলে সেই জন্য সবাই বললাম বাড়িতে ঠিক আছে তাহলে মা যখন আজকে খাবে না তাহলে আমরা বাইরে গিয়ে খাই। কিন্তু দুঃখের বিষয় কী হলো, বাইরে যখন আমরা গেলাম জোর করে আমার ছোটো বোন চপ খাইয়ে দিয়েছিলো ভুলবশতই, মানে জোর করে খাইয়ে দিয়েছিলো। তো তারপরে ভাবলাম ঠিক আছে মা একবার যখন খেয়ে ফেলেছে চপটা, তাহলে আজকে আমাদের সবাই মিলে বাইরে খেয়েই যাই,
তো তারপরে তো চলে আসলাম সেই বুনিয়াদপুর থেকে টোটো করে বাউলে, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো, মজা হলো, খুব সুন্দর রান্না ছিল, মাংস থেকে শুরু করে সব কিছু। ওরা নিয়েছিল হচ্ছে চিকেন আর আমরা নিয়েছিলাম হচ্ছে মটন, কারণ আমরা চিকেন খাই না, সেজন্য হচ্ছে মটন। যে দেখো মটনটা সত্যিই খুব সুন্দর ছিল, চিকেনটাও খুব ভালো ছিল, চিকেনটা টেস্ট করতে পারিনি, কিন্তু যারা খেয়েছে তাদের কাছে শুনলাম যে কেমন হয়েছে, বললো যে চিকেনটার থেকে মটনটা বলে একটু বেশি টেস্টি ছিল। তো দেখো এই জিনিসটা বলে নতুন করেছে, এটা আগে ছিল না। তো দেখো এখানে এসির ব্যবস্থা করেছে, মানে এখানে ফ্যামিলি সহ বসা যায়, তো সেই জন্য হচ্ছে আমরা এই এসিতে বসেছিলাম। আর জামা ষষ্ঠীর জন্য মোটামুটি ভালোই গরম ছিল, ওয়েদারটা অতটা খারাপ ছিল না, আবার বলতে পারো ভালোও ছিল না, মোটামুটি গরমই ছিল। তারপরে দেখো আমি বাইরে থেকে একটু ভিডিও নিয়ে নিলাম, যে তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই যেও এই পাওলে, ঠিক একদম মোড়ের মাথায়। আর তারপরে দেখো এখানে আমাদের পরের দিন শুরু হয়ে গেছে হচ্ছে খাওয়া দাওয়ার তোড়জোড়, যে জামাইকে কি করে, বাড়ির জামাইকে কি করে খাওয়াবে হচ্ছে শালি আর শাশুড়ি মা। তো শালিরাই সব কিছু ব্যবস্থা করেছে, শালিরা বলতে আমার ছোটো বোনই করেছে সব কিছু। আর এদিকে আমার ছেলে তো একটা চিরুনি নিয়ে সমানে কি ছবি তুলে যাচ্ছে না কি করে যাচ্ছে জানি না, ও বেচারার তো ক্যামেরা নেই, তো সেই জন্য চিরুনিটাকে ক্যামেরা বানিয়েছে। তো দেখো বাটি দেওয়া হয়েছে এখানে অনেকগুলো। তারপরে তো একটা দেখো আমার ছেলের একটা ছোট্টবেলা, অনেক ছোট্টবেলা, মোটামুটি ওর মানে জন্মের ধরো আমি কতদিন পর এসেছিলাম, 1 মাসও মনে হয়, হ্যাঁ 1 মাস পরেই এসেছিলাম হয়তো। তখনকার এই যে পাশে যে কুকুরটাকে রাখা আছে, এই কুকুরটা কিন্তু আমার ছেলের কিন্তু 1 মাস বয়সে কিন্তু কিনে দিয়ে গেছিলো একজন, মানে আমার মামা হবে, সে কিনে দিয়েছিল। তো সেটা কিন্তু ওর এখনও আছে, আর ওটাকে নিয়ে কিন্তু ও এখনও খেলে, খুব মজাও পায় ওটাকে নিয়ে খেলার জন্য। তো দেখো আমি তো জানি না এত কিছু আয়োজন করবে, আমি জানি তো হয়তো 4-5টা একটু সাজিয়ে দিবে বাটি দিয়ে, খাবারগুলো দিয়ে, ব্যাস এটুকুই, কিন্তু সেটা না, আরও কি ফুল কিনে আনিয়েছে, আরও কী কিনে আনালো জানি না। মিষ্টি যেগুলো বাড়িতে ছিল সেগুলো দিয়ে হলো না, আরও কি মিষ্টি কিনে আনালো 5 রকমের, যতই হোক দাদাভাইকে খাওয়াবে বলে কথা। দেখো এটা হচ্ছে আমার ছেলের সেই কোকোটা, যেটা নিয়ে সারাদিন ঘুরেও, আর একটা দেখো দড়ি বেঁধে রেখেছে, যেখানে সেখানে বেঁধে রাখে কোকোটাকে। তো দেখো ফেব্রিকের উপরে খাওয়াটা উচিত না বলে আমরা হচ্ছে একটা শালপাতা কেটে দিয়েছিলাম, কারণ হচ্ছে কলা পাতা আমরা পাইনি, কারণ কলা পাতা অনেক খুঁজেছিলাম, পাওয়া যায়নি, সেই জন্য হচ্ছে একটা শালপাতায় দিয়েছিলাম উপরে। দেখো কি ছিল, 1 2 3 4 5 রকমের ভাজা ছিল, ভাজার মধ্যে ছিল হচ্ছে ডুমুর ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তারপরে আলু ভাজা, পটল ভাজা, তারপরে হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া খেতে আমরা খুব ভালোবাসি, আর মাছের ডিমটা সেদিন অনেকটা আনা হয়েছিল, আর খুব ভালো হয়েছিল। সকালবেলা কিন্তু আমরা ভাত খেয়েছিলাম ওই ডিম ভাজা আর ভাত দিয়ে। আর কি আইটেম হয়েছে আমি একটু পরেই দেখাবো। দেখো এখানে জামাই রেডি খেতে বসার জন্য। আইটেমে কিন্তু অনেক কিছুই ছিল, আইটেমে ছিল হচ্ছে চাটনি, ইলিশ মাছ ভাপা, ডাল, মাছের মাথা, তারপরে পাবদা মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, দই, মিষ্টি, 5 রকমের ভাজা বললামই তো, তারপরে ছিল হচ্ছে শাক, পনিরের তরকারি, একটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি, সেগুলো হচ্ছে সব নিরামিষের মধ্যে পড়ে। আর এইগুলো হচ্ছে সব আমার মাই রান্না করেছে, শুধু মাংসটা আমি রান্না করেছি, কারণ জামাই ষষ্ঠীর দিন হচ্ছে আমার মায়ের হচ্ছে, বললাম তো জামাই ষষ্ঠীর দিন ছুটি নিয়েছিল, কিন্তু পরের দিন স্কুল ছিল বলে স্কুলে গেছিলো, আসতে একটু দেরি হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে মাংসটা রান্না করি, মাংসটা আর চিংড়ি মাছের মালাইকারিটা আমি রান্না করেছি, আর বাদ বাকিটা সব মা রান্না করেছে। মাছের মাথাটা কিন্তু শালিকা কিন্তু নিজে গিয়ে বাজার করেছে, মানে বেশিরভাগ সব কিছু বাজারটাই নিজে গিয়ে করা হয়েছে। এখানে হচ্ছে 2টো মাছ দিয়েছিলাম, ইলিশ মাছ, যেটা 2টো তো খেতে পারে না, আমি জানি খেতে পারবে না, কিন্তু যতই হোক দেওয়ার দরকার তো দিবেই। খুব সুন্দর ছিল সেদিন বাজারগুলো, প্রত্যেকটা খাবার খুব টেস্টি হয়েছিল, যেরকম মাংসটা টেস্ট হয়েছিল সেরকম ইলিশ মাছ ভাপাটাও টেস্ট হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। সব কিছু খেয়ে জানি না জামাই কী করবে, আমি তোমাদেরকে জামাইয়ের রিভিউটা শোনাচ্ছি যে কেমন হয়েছে। বড়া দিয়ে শুনো সময় বস করে নতুন করে
আমার একটা তৈরি করতে হবে না? ভাত এখনো দেয়নি। এটা কি বটেশ্বরের? আমি কোনোদিন বটেশ্বরের মিষ্টি খাইনি। আরে একটা খেয়ে তো দেখো। এখানে জামাইয়ের খাওয়া কমপ্লিট। পাতে কিচ্ছু নেই। পাতে কিচ্ছু নেই, শুধু মাছের মাথাটা খেতে পারলো না। কিন্তু হ্যাঁ, পাত থেকে উঠিয়ে আমরাও খাওয়া শুরু করে দিয়েছি। দুজন কি 3 জন। এই যে আমার বাবু খাওয়া শুরু করে দিয়েছে। মিষ্টি লাভার। হ্যাঁ, আমার ছানা এই যে জিনিস খাওয়া উচিত না। তাও বটে